বাংলাদেশ সাউথ আফ্রিকা, বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায় 4টা রানে। শেষ দিকে মাহমুদুল্লাহর একটা বিগ শট ছিল, কিন্তু সেটাকে কেচে পরিণত করেন মাকরাম, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ 4 রানে ম্যাচটা হেরে ম্যাচ থেকে দুইটা ম্যাচে একটা জয় পেয়েছে ইতিমধ্যে, এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে আপাতত অবস্থান করছে বাংলাদেশ টিম। অন্যদিকে সাউথ আফ্রিকা অনেকটা নিশ্চিত করে ফেলছে সুপার 8। এই ম্যাচে প্রথমে সাউথ আফ্রিকা টিম টস জিতে তারা ব্যাটিং করে, এবং ব্যাটিং করে তারা সংগ্রহ করে 113 রান, 114 রানের লক্ষ্যে বাংলাদেশ টিম ব্যাটিং করে। যদিও এই স্কোরটা খুবই অল্প টি20 ফরম্যাটের জন্য, কিন্তু এই স্কোরটা কিন্তু অনেক বেশি বলবো এই মাঠের জন্য, নিউ ইয়র্কের এই মাঠের জন্য, নাসাও এই মাঠের জন্য কিন্তু খুবই খুবই একটা বড় একটা বিগ স্কোর বলবো এই 113 রানটা। এখানে গতকালই কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচটা এরকমই ছিল, 120 রানের টার্গেট, পাকিস্তান সেখানে 6টা রানে হেরে যায়। আজকে এই মাঠে যদি বলি, এর আগেও কিন্তু আয়ারল্যান্ড এবং কানাডার মধ্যে ম্যাচ হয়েছিল, এবং সেখানে কানাডা প্রথম ব্যাটিং করে 134 রান নিয়েছিল, 12 রানে ম্যাচটা জয়লাভ করে আয়ারল্যান্ডের কাছে। তাছাড়া এই মাঠে সর্বোচ্চ স্কোরই কিন্তু এটাই 134 রান। এবং গতকাল তো পাকিস্তান ভারতের ম্যাচও অনেক কিছু দেখছেন, পাকিস্তান ম্যাচটা কিন্তু হাতে ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা 6টা রানে ম্যাচটা হেরে যায়। আজকের ম্যাচেও অনেকে যখন সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে 113 রান নিয়েছিল, 114 রানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাট করে, শুরুটা বেশ মোটামুটি একটু ভালো হয়েছিল বাংলাদেশ টিমের জন্য, ম্যাচ নিয়ন্ত্রণও ছিল বাংলাদেশের হাতে, কিন্তু শেষ পর্যন্ত তারা 4টা রানে ম্যাচটা হেরে যায়। প্রথম ইনিংস শেষে অনেকে হয়তো বা বলতে পারেন যে খুবই অল্প রান টার্গেট, বাংলাদেশ খুব সহজে জয়লাভ করে ফেলবে, কিন্তু আসলে তা নয়। ম্যাচটা কিন্তু অনেক কঠিন। এই মাঠে আগেই বলেছি, এই মাঠে কিন্তু নিউ ইয়র্কের এই মাঠের জন্য এই স্কোরটা কিন্তু খুবই চেজেবল নয়, এটা খুবই সহজ নয়, খুবই একটা কঠিন। এই মাঠে যদি 130 রান নেওয়া যায়, সেটা অন্যান্য মাঠের 200 রান নেওয়ার মতোই সমান। সো 114 রান টার্গেট, এটা কিন্তু খুবই একটা বলবো না যে সহজ, এরকম নয়। যাই হোক, ম্যাচের এই মাঠটা নিয়ে কিন্তু অনেকের শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড প্রায় সকল দলেই কিন্তু অভিযোগ করেছে, তারপরে কিন্তু খেলা হচ্ছে বিশ্বকাপের মতো আয়োজন। আর বাংলাদেশের আজকের ম্যাচের কথা যদি বলি, এই ম্যাচটা হেরেছে, তবে আমি প্লেয়ারদের কাউকেই কিন্তু দোষ দেব না। এই পিচ বা এই মাঠ অনুযায়ী কিন্তু সকলেই ভালো খেলছে, এবং শেষ পর্যন্ত ম্যাচটা উইন করার, যদিও উইনটা করেনি, কিন্তু উইন করার কাছাকাছিই চলে গিয়েছিল, উইনটা করেনি। মাহমুদুল্লাহ তো যেভাবে আউট হয়েছেন তো পুরোই অবাক হয়েছেন, এই বলটা ফুল টস বলে 6 হওয়ার কথা, কিন্তু সেটা যে আউট হয়ে গেল, তিনি পুরোই অবাক হয়ে গিয়েছেন। আর সব কিছুর পরে যে জিনিসটা বলবো, এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছে বাংলাদেশি প্লেয়ারদের জন্য নয়, বরং আম্পায়ারের দোষে এই ম্যাচটা কিন্তু হেরেছে। দুটি জিনিসই আমাকে অবাক করেছে খুব বেশি। প্রথমটা হলো মাহমুদুল্লাহ রিয়াদকে যখন এলবিডব্লিউর জন্য আবেদন করে সাউথ আফ্রিকার টিম, এন্ডিক নক, সরি আমার এই মতো মনে পড়ছে না কোন বল ছিলেন, যখন বাটম্যান হয়তো বা ছিলেন, আবেদন করে বলটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে স্টাম্পের বাইরে চলে যাচ্ছে, তারপর কিন্তু আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন, এবং আবেদন করার সাথে সাথে কিন্তু তিনি আউটের সিদ্ধান্তটা দেন। পরবর্তীতে মাহমুদুল্লাহ রিভিউ নিলে সেটাতে দেখা যায় যে সেটা স্টাম্পের বাইরে চলে গেছিল। তবে এই বলটা কিন্তু বাউন্ডারিতে লেগ বাই সূত্রে বাউন্ডারিতে চলে গিয়েছিল, একটা বাউন্ডারি বাংলাদেশ আদায়, বাংলাদেশের বাংলাদেশ এখান থেকে পেয়ে যেত, কিন্তু আম্পায়ার কী কারণে, হয়তো বা জানি না কী কারণে, এই লেগ বাই সূত্রে 4টা কিন্তু রানটা দেন নাই। এই 4টা হলে হয়তো বা বাংলাদেশ এই ম্যাচটা উইন করে ফেলতো। তাছাড়া হৃদয়ের আউটটা কিন্তু আরও বেশি অবাক করেছে। হৃদয়ের এলবিডব্লিউ আউট হয়েছেন মূলত আম্পায়ারের বলে, আম্পায়ার্স বল। তিনি যখন আউট হন, দেখা যায় যে বলটা আবেদন করা হয় তার এই মানে এলবিডব্লিউর জন্য, আম্পায়ার কিন্তু আবেদন করতে দেরি হয়েছে, কিন্তু আম্পায়ার হাত তুলতে কিন্তু দেরি হয় না, এটাও কিন্তু একটা সন্দেহজনক। আম্পায়ারের কাছে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেল, এবং শেষ পর্যন্ত দেখা যায় আম্পায়ার যে আম্পায়ারের কলের কারণে মূলত হৃদয় আউট হয়েছে, না হয় যদি এই বলটা হয়তো বাইরের দিকে চলে গিয়েছিল, হালকা একটু স্টাম্পের মধ্যে ছিল, শুধুমাত্র আম্পায়ার কলের কারণে হৃদয়টা আউট হয়েছে। তো যাই হোক, ম্যাচটা কিন্তু বাংলাদেশ অনেক ভালো খেলেছে আমি বলবো। দুর্ভাগ্য, এবং বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, আর আম্পায়ারের কারণে আমি বলবো এই ম্যাচটা হেরে গিয়েছে।
না হয় হয়তো বা আমরা জিততে পারতাম। আমরা কিন্তু একটা 4ও ডিজার্ভ করি। তাছাড়া হৃদয়ের আউটটা নিয়েই তো বিতর্ক রয়েছে। সো পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা। আর আরও দুটো ম্যাচ জয়লাভ করতে পারলে বাংলাদেশ অবশ্যই তারা সুপার এইটে চলে যাবে। নেদারল্যান্ডের সাথে ম্যাচটা রয়েছে, আশা করি সেই ম্যাচে কিন্তু জয়লাভ করবে বাংলাদেশ। পরবর্তী আর দুইটা ম্যাচে প্রতিপক্ষ সাউথ আফ্রিকার মতো নয় বা শ্রীলঙ্কার মতো নয়, মোটামুটি একটু দুর্বল প্রতিপক্ষ। সেই দুই দলের পক্ষে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে সুপার এইট নিশ্চিত বাংলাদেশের জন্য। সো পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা রইল।